ওপরে পাহাড় আর নিচে হচ্ছে এইরকম চেল নদী বয়ে যাচ্ছে। নর্থ বেঙ্গল ঘুরতে আসলে এই জায়গাকে একদমই মিস করবেন না। হোমস্টের সামনেই দেখা যাচ্ছে এটা হচ্ছে লাভার ফরেস্ট। পয়েন্টে থেকে পাহাড়ের ভিউটা কি সুন্দর লাগছে। গুড ইভিনিং ফ্রম শিয়ালদা। আজকের তারিখ হচ্ছে 14ই এপ্রিল, আর এপ্রিল মাস মানেই হচ্ছে গরমকাল শুরু হয়ে গেছে। আর এই গরমকালে ছুটি কাটাতে যাচ্ছি নর্থ বেঙ্গল। তো নর্থ বেঙ্গলের একটা লম্বা ছুটি কাটাবো অফবিট ভিলেজে থেকে। তো আমরা ফার্স্ট দিন থাকবো লাভা, তারপরের দিনে কোলাখাম, আর তারপরে দুদিন থাকবো আরিতারে। আর এই তিনটে জায়গার তিনটে সিরিজে কিন্তু আমি দেখাবো, দেখবেন খুব ভালো লাগবে। আর আমাদের ট্রেন আছে 13147 উত্তরবঙ্গ এক্সপ্রেস। এবারে কিন্তু টিকিট কাটতে পেরেছি, আর আমাদের টিকিট আছে স্লিপার ক্লাসে। সাতটা 4, 11 নম্বর প্ল্যাটফর্মে ট্রেন দিয়ে দিয়েছে উত্তরবঙ্গ এক্সপ্রেস। আর আমাদের কোচ হচ্ছে S1। ছেড়ে দিল আমাদের ট্রেন পুরো রাইট টাইমে। শিয়ালদা স্টেশনের 11 নম্বর প্ল্যাটফর্ম থেকে ট্রেন ছেড়ে এখন বেরিয়ে যাচ্ছে। এবার আমাদের সিটগুলো দেখিয়ে দিই। আমাদের সিট আছে দুটো আপার আর একটা মিডিল, 11, 13 আর 14। না না গুড মর্নিং আর শুভ নববর্ষ। সময় এখন সকাল 7টা। প্রায় 45 মিনিট লেটে আমাদের ট্রেন এসে দাঁড়ালো নিউ জলপাইগুড়ি স্টেশন। আগে এখানে ফ্রেশ হব, ফ্রেশ হয়ে তারপর বাইরে বেরোবো, তারপর সমস্ত কিছু জানাচ্ছি। চলে আসলাম এনজিপি স্টেশনের পার্কিং লটে। আর এই পার্কিং লট থেকে গ্যাংটক, দার্জিলিং বা বিভিন্ন জায়গায় শেয়ার গাড়ি, রিজার্ভ গাড়ি কিন্তু আপনারা পেয়ে যাবেন। আর আমরা যে লাভাতে যাচ্ছি তার জন্য আগে থাকতে গাড়ি বুক করা আছে। আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে বাস পার্কিংয়ের সামনে। তো এই গাড়িতে করে এখন একেবারে পৌঁছে যাব লাভা। আমরা এই গাড়িটা রিজার্ভ করেছি। এর ভাড়া পড়েছে 3 থেকে 3,500 টাকার মধ্যে। আর বড় গাড়ি ভাড়া করলে তার ভাড়া পড়বে 4 থেকে 4,500 টাকার মধ্যে। আর সিজন অফ সিজনে কিন্তু ভাড়াটা আপ ডাউন করে। তো ছেড়ে দিল আমাদের গাড়ি, আমরা একেবারে পৌঁছে যাবো লাভা। কিন্তু যাওয়ার আগে অনেকগুলো কিন্তু সাইট সিইং পয়েন্ট আছে, সেইগুলো কভার করে করে যাব। আর এখন এই এনজিপিতে টেম্পারেচারটা দেখাচ্ছি। এখন টেম্পারেচার চলছে 24 ডিগ্রি সেলসিয়াস। যত ওপরে উঠবো তত কিন্তু ঠান্ডা ঠান্ডা ভাব হবে। আর লাভা কিন্তু দার্জিলিংয়েরও ওপরে, মানে অল্টিটিউড কিন্তু লাভার অল্টিটিউড দার্জিলিংয়ের থেকেও বেশি।
এবারে আমরা লাভা যাচ্ছি, লাভা আমার ফার্স্ট বার। আর আমরা যে রাস্তা দিয়ে যাচ্ছি এই রাস্তার নাম হচ্ছে গাজলডোবা রোড। যতবার নর্থ বেঙ্গলে গিয়েছি বিভিন্ন পয়েন্টের দিকে গিয়েছি, তখন সেবক রোড ধরেছি, তারপরে এপারে রোহিণী, দুধিয়া রোড এইগুলো ধরেছি, কিন্তু এই রাস্তাটা পুরো আমার কাছে নতুন। আমরা আছি এইখানে, মাঝখানে পড়বে তিস্তা। এই রোডটা ধরবো, ধরে আসবো এই পাড়টা, এই পাড় থেকে চলে যাবো এই ওদলাবাড়ি হয়ে গরুবাথান হয়ে পৌঁছবো আমরা লাভা। আমরা তো এনজিপিতে নামলাম, নেমে গাড়ি আগে থেকে বুক করা ছিল, এই গাড়িতে করে পৌঁছে যাচ্ছি লাভা। সব থেকে ভালো হবে যদি আপনারা নিউ মেল জংশনে আসেন। আর নিউ মেল জংশনে আসার জন্য ভালো ট্রেন হচ্ছে কাঞ্চনকন্যা এক্সপ্রেস। শিলিগুড়ি স্টেশন থেকে নিউ মেল জংশন পর্যন্ত এই ট্রেন জার্নিটা কিন্তু দারুণ ট্রেন জার্নি। তারপর নিউ মেল থেকেই গাড়ি বুক করে নেবেন বা আগে থাকতে বলে রেখে দেবেন, ওইখান থেকে লাভার দূরত্ব কিন্তু অনেকটাই কম হয়। আর এই রাস্তার জার্নি কিন্তু খুব সুন্দর জার্নি। মাঝখান থেকে রাস্তা, দুপাশে ফরেস্ট, আর এই পাশে যাচ্ছে ক্যানেল, দারুণ লাগছে। আর এই জঙ্গল কিন্তু ডুয়ার্সের জঙ্গল। সামনের ব্রিজটা হচ্ছে গাজলডোবা ব্রিজ, এটা নতুন হয়েছে। এটা হচ্ছে গাজলডোবা ড্যাম, আর আমরা যাচ্ছি তিস্তা ব্যারেজের ওপর দিয়ে। এখন পার করছি ওদলাবাড়ি টি এস্টেট। ব্রেকফাস্ট করার জন্য এই দোকানে ঢুকলাম, এখান থেকে আজকে ব্রেকফাস্ট করব। তো ব্রেকফাস্টে নিয়ে নিয়েছি পুরি, আর তার সাথে রয়েছে ঘুগনি, আর এই প্লেটটার দাম পড়েছে 20 টাকা। আর এখানে 3 পিস আছে। ব্রেকফাস্ট করে চললাম আবার লাভার দিকে। আর যাওয়ার পথে বাদিকে একটা ভিউ পয়েন্ট ছিল, যেটা হচ্ছে চেল রিভার ভিউ পয়েন্ট, ওটা কিন্তু আপনারা দেখে নিতে পারেন। আর এখন রাস্তার সৌন্দর্য কিন্তু আরো বেড়ে গেল, সামনে কিন্তু পাহাড় দেখতে পাওয়া যাচ্ছে। আর এই বৃষ্টি হয়ে যাওয়ার পরে ওয়েদারটা কিন্তু দারুণ লাগছে। লাভা যেতে আর মাত্র 33 কিলোমিটার বাকি, আর গাড়ি আমাদের পিছনে দাঁড় করিয়ে দিয়েছে। আর এইখানে একটা মনাস্ট্রি আছে, তো সামনেই আছে মনাস্ট্রি, আর এই হচ্ছে মনাস্ট্রির নাম। আর এইখান থেকে আগে পাহাড়ের ভিউটা দেখাই। সামনেই দেখা যাচ্ছে পাহাড়, আর নিচে রয়েছে চা বাগান। আর এই রাস্তা দিয়ে কিন্তু আমরা এলাম, এইখান থেকে ভিউটা কিন্তু অসাধারণ। চলে আসলাম আমাদের নেক্সট ভিউ পয়েন্ট হচ্ছে আই লাভ অ্যাম্বিকের সামনে। তো গাড়ি আমাদের এখানে দাঁড় করিয়েছে, এইখান থেকে ভিউটা দেখুন কি সুন্দর লাগছে। ওপরে পাহাড়, আর এই পারে আছে পুরো চা বাগান। সামনেই লেখা আছে আই লাভ অ্যাম্বিক। এটা কিন্তু খুব ভালো ফটো তোলার জোন। আর এইখান থেকে পাহাড়ের ভিউটা কীরকম আসছে একবার দেখাই। বাহ, দারুণ দেখতে লাগছে এইখান থেকে। ওপরে মেঘ, এইখানে পাহাড়, আর নিচে এরকম
টি গার্ডেন আছে বা জঙ্গল আছে, আর এইখান থেকে বয়ে যাচ্ছে নদী, এটা হচ্ছে চেলা নদী। আর সামনেই আছে ভানুভক্ত আচার্যর মূর্তি। চলে আসলাম, আমাদের নেক্সট ভিউ পয়েন্ট হচ্ছে চিটিং পুল। আর সামনে যে ব্রিজটা আছে এই ব্রিজের নামই হচ্ছে চিটিং পুল, আর এর নিচে বয়ে যাচ্ছে চেল নদী। আর এইখানে বিভিন্ন টাইপের খাবারের দোকান আছে, যেখান থেকে ম্যাগি, মোমো পাওয়া যায়। এইখানে কিন্তু আপনারা ব্রেকফাস্টও করে নিতে পারেন। আর এই ওপরে লেখা আছে ফার পে, যাই হোক, পিকনিক স্পট। এই ওপরে মন্দির, আর এইখান থেকে একটা রাস্তা গেছে, যে রাস্তা দিয়ে নামলে পুরো চেল নদীর নিচে কিন্তু যাওয়া যায়। আর এই নদীতে কিন্তু নামা যায় না, লেখা আছে যে জলে ডুবে যাওয়ার ভয় আছে, তাই নো সুইমিং। সত্যি কথা বলতে কি, এই জায়গাটা কিন্তু খুব সুন্দর। ওপরে পাহাড় আর নিচে হচ্ছে এইরকম চেল নদী বয়ে যাচ্ছে, দারুণ জায়গা। জাস্ট জলে এখন পা ভেজাতে এসেছি, জলে তো নামা বারণ আছে। বাবা কি মারাত্মক ঠান্ডা জল রে ভাই, আর জল কি পরিষ্কার, পুরো নিচে কিন্তু দেখা যাচ্ছে, পুরো পাথর দেখা যাচ্ছে। Seamlessly merge your music tastes with those of your friends. এখন লাভার দিকে যাচ্ছি, আর পুরো জিরো ভিজিবিলিটি, পুরো মেঘের মধ্য দিয়ে যাচ্ছি, দারুণ লাগছে। আর এই ভিউটাই হচ্ছে শুধুমাত্র দার্জিলিং না, আমাদের নর্থ বেঙ্গলের সিগনেচার ভিউ। খুব সুন্দর লাগছে, পুরো মেঘের মেঘ চারিদিকে। আবার বৃষ্টি শুরু হয়ে গেছে। তো সময় এখন সকাল 11:30। চলে আসলাম আমাদের লাভার হোমস্টে, আর হোমস্টের নাম হচ্ছে হিলস ভিউ হোমস্টে। গাড়ি আমাদের পার্কিং করে দিয়েছিল লাভার মনাস্ট্রির সামনে, আর লাভার মনাস্ট্রি থেকে আমাদের হোমস্টের দূরত্ব মাত্র পায়ে হেঁটে 1 মিনিট। বৃষ্টি হচ্ছিল, হোমস্টে থেকে লোক গিয়েছিল, ছাতা নিয়ে আমাদেরকে নিয়ে আসলো। আর সামনে আছে হোমস্টের এন্ট্রি, আর হোমস্টে ঢোকার আগে কতটা সুন্দর করে কিন্তু গাছপালা এখানে বসানো আছে। তো আমাদের রুম আছে ওপরে, আর এই হচ্ছে রুম নাম্বার 4। এটাই হচ্ছে আজকের দিনের জন্য আমাদের আস্তানা। ডবল বেডেড রুম, দুজন 4 জন আরামসে হয়ে যাবে। এইখানে যেহেতু ভালো মতোই ঠান্ডা পড়ে, সেই কারণে কম্বল প্রোভাইড করা আছে। আর এই পারে আছে আয়না, টেবিল, এইখানে একটা টেবিল আছে, এইখানে আছে ফোন চার্জ দেওয়ার জন্য সকেট। হাই। আর এদিকে দরজার পিছনে রাখার জন্য এরকম হ্যাঙ্গারও করে দেওয়া আছে। এর পাশেই আছে বাথরুম। এবার বাথরুমটা দেখাই। বাথরুমে ঢোকার আগে কিন্তু চপ্পল দেওয়া আছে। আর এই হচ্ছে বাথরুম, সামনে আছে আয়না, বেসিন, এই পারে আছে শাওয়ার এরিয়া, আর এই হচ্ছে বাথরুম। বাহ, বেশ বড়সড় কিন্তু বাথরুম। ওয়েস্টার্ন কোমোড আছে, ডাস্টবিন দেওয়া আছে, আর ওপরে আছে গিজার, যেটা ঠান্ডার জায়গায় খুব ইম্পর্টেন্ট। আমরা যেহেতু ভিউ রুম নিয়েছি,
এই বেড থেকেই কতটা সুন্দর ভিউ দেখতে পাওয়া যাচ্ছে। যদি ওয়েদার ক্লিয়ার থাকে এই জানালা দিয়েই কিন্তু কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখতে পাওয়া যাবে। তো এই হচ্ছে রুম, রুমের পাশেই আছে ব্যালকনি। এই হচ্ছে ব্যালকনি, আর এই ব্যালকনি থেকে এই রকম ভিউ সামনে দেখতে পাওয়া যায়। এখন তো বৃষ্টি হচ্ছে, আর বৃষ্টি হয়ে যাওয়ার পরে যখন ওয়েদার ক্লিয়ার হবে এই জায়গা থেকে দেখা যাবে কাঞ্চনজঙ্ঘা, এই জায়গাটায় দেখা যাবে কোলাখাম, মানে নিচের এই পাহাড়টায় কোলাখাম দেখা যাবে। আর পুরো ভিজিবল হলে ওপরে পাহাড়ে নাথুলা পাস আর হচ্ছে জুলুকও দেখা যাবে। আর এই দূরে দেখা যাচ্ছে লাভার মনাস্ট্রি। কোথায় দেখা যাচ্ছে লাভা মনাস্ট্রি? ওই তো ওপরে, ওই দূরে দেখা যাচ্ছে লাভার মনাস্ট্রি। তো আমাদের রুমটা দেখালাম, এর পাশেই আছে একটা বড় রুম। এবার এই রুমটা দেখাই। এই রুমটা হচ্ছে 8 জন থাকতে পারবে, 4টে বেড দেওয়া আছে, বেশ বড় সড়ো কিন্তু রুম। আর এই পারে আছে সোফা আছে, টেবিল দিয়েছে, ওই পাশে আছে কাবার্ড। ঠিক আছে, 8 জনের ক্যাপাসিটি, কিন্তু 10 জনও হয়ে যাবে। আর এই রুমের সাথেই আছে অ্যাটাচ ব্যালকনি। আমাদের রুম আর এই রুমটা দুটোরই কিন্তু ব্যালকনি সেম। আর এই ব্যালকনিতে এই জায়গাটায় এই যে গাছগুলো আছে এগুলো সব হচ্ছে অর্কিড গাছ। আর এই রুমের সাথেই আছে অ্যাটাচ বাথরুম, কিন্তু দুখানা, এইখানে একটা এইখানে একটা। আর এই পারে আছে আয়না। ফার্স্টে এই বাথরুমটা দেখিয়ে দিই, এটা হচ্ছে WC। এখানে কিন্তু স্নান করা যায় না, এটা WC। এখানে ওয়েস্টার্ন কোমোড আছে, আর এই পারে আছে বেসিন, আর এর পাশেই আছে বাথরুম। এই জায়গাটায় স্নান করা যায়, বেসিন, আয়না, এই হচ্ছে শাওয়ার এরিয়া, ওয়েস্টার্ন কোমোড, আর এই পাশে আছে গিজার। তো আমাদের রুম আছে ওপরে। এবারে এই জায়গাটা হচ্ছে রিসেপশন এরিয়া, এইখানেও 3খানা রুম আছে, সেই রুমগুলো এখন দেখাই। তো এই রুমটা দেখাই, এটা হচ্ছে নন ভিউ রুম। আর রুমের ভিতরটা এই রকম, এইখানে কিন্তু 3 জন থাকতে পারবে। আর এই পারে আছে বাথরুম, এর পাশে 2টো রুম আছে। তো এই রুমটা দেখাই, এটা কিন্তু ভিউ রুম, এখানেও কিন্তু 3 জন আরামসে হয়ে যাবে। আর ভিউ রুম মানে হচ্ছে এই রকম ভিউ দেখতে পাওয়া যায়, যেটা ওপর থেকে দেখিয়েছিলাম সেটাও কিন্তু নিচে থেকেই সেমি ভিউ। আর এই পাশেই আছে বাথরুম, আর এই হচ্ছে নিচের ফ্লোরের বাথরুম, এখানেও কিন্তু গিজার ফেসিলিটিস আছে। এই একটা ভিউ রুম, এর পাশেও কিন্তু ভিউ রুম আছে। আর দুটো ভিউ রুমেরই রুম কিন্তু একই রকম। আর এই নিচের ফ্লোরেও আছে কমন ব্যালকনির ব্যবস্থা, আর এইখান থেকে এই রকম ভিউ। তো যেটা ওপর থেকে দেখিয়েছিলাম সেম ভিউ কিন্তু এইখান থেকেও দেখতে পেয়ে যাবেন। আমাদের রুম আছে এইটা, আর এইখানেই আছে আমাদের ডাইনিং এরিয়া। এই হচ্ছে ডাইনিং এরিয়া, এখানেই এখন আমরা খাবার দাবার খাবো। তো সময় এখন দুপুর 2টো, বসে গেছি লাঞ্চ টেবিলে। এটা যেহেতু হোমস্টে, আর হোমস্টে মানেই হচ্ছে 4 বেলা থাকা খাওয়ার প্যাকেজ। আর আমাদের প্যাকেজ স্টার্ট হচ্ছে 1000 থেকে 1100 টাকার মধ্যে, সিজন অফ সিজনে ভ্যারি করে। আর আজকে লাঞ্চে কী কী আছে দেখায়। এখানে দিয়েছে সাদা ভাত, আলু চোখা, এখানে একটা সবজি আছে পাহাড়ি সবজি, এখানে ফুলকপিতে তরকারি আছে, স্যালাড দিয়েছে, তার সাথেই আছে গরমা গরম ডাল, আর এইখানেই আছে ডিম কারি। এই পাহাড়ি জায়গায় এরকম হোমস্টে থাকা খাওয়ার প্যাকেজে সকাল দুপুরবেলা কিন্তু ডিম কারিই দেয়, তার সাথেই আছে পাঁপড়। তো ফুলকপিটা খেয়ে নিলাম, ফুলকপির কিন্তু টেস্ট ভালোই হয়েছে। এবারে পালা এই গরমা গরম ডাল। এই ঠান্ডার সময় এরকম গরমা গরম ডাল পুরো জমে যাবে। আর এই ডালের সাথেই আছে পাহাড়ি সবজি। এইরকম সবজি কিন্তু আমাদের এখানে পাওয়া যায় না, দেখতে বিনসের মতো কিন্তু বিনস না। একটু অন্যরকম খেতে, কিন্তু ভালো লাগছে খেতে। হোমস্টের একটা জিনিস খুব ভালো, এখানকার খাবার দাবারগুলো হয় না একেবারে পুরো ঘরোয়া রান্না, খুব একটা বেশি তেল মশলা টাইপের হবে না, মানে বাচ্চারাও খেতে পারবে বড়রাও খেতে পারবে। দুপুরে লাঞ্চ করলাম, একটু রেস্ট নিলাম, আর রেস্ট নিয়ে বেরিয়ে পড়লাম আমাদের হোমস্টের সামনেই আছে লাভা মনাস্ট্রি, মনাস্ট্রি ঘুরে দেখার জন্য। আর লাভার টেম্পারেচার কিন্তু ভালোই আছে এখন, যা টেম্পারেচার, আমি এরকম পাফার জ্যাকেট পরেছি তবে কিন্তু গাটা গরম হচ্ছে।
বাহ, মনাস্ট্রির ভেতরে কত সুন্দর করে এখানে আলপনা করে দেওয়া আছে। আর এই লাভা মনাস্ট্রির টাইমিং হচ্ছে সকাল 5:30 থেকে বিকেল 5:30 পর্যন্ত। আর এই মনাস্ট্রি যাওয়ার রাস্তা, আর এইখান থেকে কিছুটা এইরকম ভিউ দেখতে পাওয়া যাচ্ছে, এই পাইন ফরেস্টের ভিউ। আর এই লাভা মনাস্ট্রির এইখান থেকে পুরো লাভা ভিলেজকে কিন্তু দেখা যাচ্ছে। আর ওপরে পাইন ফরেস্ট, নিচে পাইন ফরেস্ট, আর এটা পুরোটাই হচ্ছে লাভার ফরেস্ট। হাঁটতে হাঁটতে চলে আসলাম এই পয়েন্টে, আর এই পয়েন্টে থেকে পাহাড়ের ভিউটা কি সুন্দর লাগছে। আর ওয়েদার ক্লিয়ার থাকলে এখান থেকে আরও সুন্দর ভিউ লাগতো, পুরো পাহাড়ের রেঞ্জ দেখা যেত। এই বৃষ্টির ওয়েদারও কিন্তু ভালো লাগছে, একটা অন্য রকমের মায়াবী পরিবেশ লাগছে এইখান থেকে। চলে আসলাম লাভা মনাস্ট্রির সামনে। আর এই লাভা মনাস্ট্রির চত্বরটা কিন্তু বেশ বড়। আর এইখান থেকে ভিউটা দেখুন কি সুন্দর লাগছে, এইখান থেকে পাহাড়ের ভিউটা। দূরে দেখা যাচ্ছে লাভা ভিলেজ, আর এইখান থেকে পিছনের এই রকম ভিউ পুরো পাইন ফরেস্ট। লাভা মনাস্ট্রি ঘুরে এলাম, আর লাভা যেহেতু একটা অফবিট ভিলেজ, সেই ভিলেজের মধ্যেই এখন ঘোরাঘুরি করছি। এখন একটা জায়গায় এসে দাঁড়ালাম, এই পারে আছে লাভা স্কুল, আর এই পারে আছে লাভা প্লেগ্রাউন্ড। সামনে আছে লাভার প্লেগ্রাউন্ড, চারিদিকে পাহাড়, আর প্লেগ্রাউন্ডটা হচ্ছে পুরো সমতল এলাকা। আর এখন এইখানে ওই পারে চলছে ফুটবল খেলা, আর এই পারে চলছে ভলিবল। আর এই পিছনের রাস্তা থেকে একটু হেঁটে হেঁটে আসছিলাম, আস্তে আস্তে হঠাৎ করে একটা অন্যরকম কিন্তু জিনিস দেখতে পেলাম। এই হচ্ছে সামনে সেই অন্যরকম জিনিস, আগে আমি এইরকম কিন্তু দেখিনি। এটা কি কি কে জানে। ওপরে হচ্ছে বৃষ্টি পড়ছে, ঘোরাঘুরি করলাম, এখন চলে আসলাম লাভার মার্কেটে। ওই হচ্ছে লাভার বাজারের মেন পয়েন্ট। আমাদের হোটেল আছে এই পারে, মানে আমাদের হোমস্টে আছে এই দিকে, আর এই পারেই আছে সব মার্কেট। তার মধ্যে এই একটা মার্কেট দেখতে পেয়েছি যেখানে শীতের পোশাক বিক্রি হয়। তো এই প্যান্টটা পছন্দ হয়েছে, এটা কিন্তু প্যারাশুট কাপড়ের প্যান্ট, এটা দাম নিচ্ছে 800 টাকা। এখানে প্যারাশুট কাপড়ের অনেক ধরনের কিন্তু প্যান্ট আছে, বিভিন্ন কালারেরও আছে। এই তো সেই প্যান্ট, তুই এটা পরে আছিস। এইখানে শুধুমাত্র প্যান্ট নেই, প্রচুর শীতের পোশাক আছে। এখানে জ্যাকেট আছে, এই পারে জুতো আছে, এই পারে সোভেনিয়ার্সও আছে। দোকান থেকে একটা ছাতা কিনলাম, বড় ছাতা, 3 ফোল্ডের ছাতা, বর্ষাকালের জন্য খুব ভালো। এটার দাম পড়লো 250 টাকা। আর একটা ফ্রিজ ম্যাগনেট কিনলাম, আমার তো খুব ফ্রিজ ম্যাগনেট কালেকশন করার শখ আছে। এটার দাম পড়লো 50 টাকা। শখ আছে কিন্তু সিমলা থেকেও কিনে নিই, হ্যাঁ, কি ভুলটাই না হয়েছে, সিমলা মানালি কাসল থেকে কেনা হয়নি। এখন এটা নতুন ধরেছে ফ্রিজ হ্যাঁ, ম্যাগনেট কেন। সব আছে। হ্যাঁ, শখ আছে। আরে কিনবো কিনবো করছিলাম,
তো ঘোরাঘুরি করছিলাম, একটা দোকানে ঢুকে এখান থেকে ভেজ মোমো অর্ডার দিয়েছি। তো ভেজ মোমোর প্লেট পড়েছে 40 টাকার প্লেট, 8 পিস আছে, আর তার সাথেই কিন্তু দিয়েছে গরমা গরম স্যুপ। দার্জিলিংয়ে বিভিন্ন জায়গায় ঘুরেছি, দার্জিলিং সিকিমে কিন্তু স্যুপ দেয় না, এখানে কিন্তু স্যুপ দিয়েছে। তো হাঁটতে হাঁটতে চলে আসলাম এখন লাভার বাজার, আর এইখানেই আছে লাভার ক্লক টাওয়ার। আর সামনে যে এখানে একটা দোকান আছে, এই দোকান থেকেই লাভার যতগুলো সাইট সিইং হয় সেই সাইট সিইংয়ের গাড়ি কিন্তু এইখান থেকেই বুক হয়। তো সামনে যে ম্যাপটা দেওয়া আছে, এই ম্যাপটা হচ্ছে লাভার সাইট সিইং পয়েন্ট। তো দেখালাম হচ্ছে লাভা মনাস্ট্রি, দেখালাম লাভা লেক, দেখালাম যেটাকে আমি ওই সুইমিং পুল বা ওই রিজার্ভার যেটা বলছিলাম। আর কালকের কিন্তু আমাদের দেখার প্ল্যানিং আছে লাভার এই চোরটেন আছে, আই লাভ লাভা, আর তার সাথেই আছে পাইন ভিউ। আর কালকের আমরা লাভা থেকে বেরিয়ে যাব হচ্ছে কোলাখামের দিকে, আর খামে যাওয়ার রাস্তা এইগুলো কিন্তু সাইট সিইং পড়ে। একটা হচ্ছে নেওড়া ভ্যালি, একটা রাচেলা পিক, তারপরে আছে ছাঙ্গে ওয়াটারফলস, আর হচ্ছে চলে যাব কোলাখামে। এছাড়া লাভা থেকে কিন্তু এরকম রিসপে, লোলেগাঁও, নোকডাড়া এইসব জায়গা কিন্তু সাইট সিইং করা যায়। লাভা থেকে কোথায় কোথায় সাইট সিইং হয় আর সাইট সিইংয়ের কত কী রেট আছে আমি স্ক্রিনে দিয়ে দিলাম, আপনারা পজ করে দেখে নিতে পারেন। বলো তোমাদের নাম কি? হোয়াট ইজ ইউর নেম? বলো। চুই 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 চুই। চলো 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 চলো, রাস্তা ফাঁকা করো। উফ বাবা, সময় এখন সন্ধ্যে 7টা, আর আমাদের দিয়ে গেছে ইভিনিং স্ন্যাক্স। তো ইভিনিং স্ন্যাক্সের মধ্যে একটু অন্য রকমের একটা পকোড়া আছে, আর তার সাথেই আছে মিল্ক টি। আর এখানে ঠান্ডা কিন্তু ভালোই আছে। চাটা হেভি করেছে। এই তো ভেতরটা এইরকম, একটু অন্যরকম টাইপের। এই টেস্টটা কিন্তু আমার কাছে ফার্স্ট। এর ভেতরে সুজি ফুজি পেঁয়াজ টিয়াজ দেওয়া আছে, কিন্তু খেতে অন্যরকম লাগছে। এই পারে দেখা যাচ্ছে কোলাখাম, আর এই পারটা দেখায় লাভার গ্রাম। কীরকম এই সময় জোনাকির মতো চকচক করছে। তো রাত 9টা বাজে, চলে এসেছি এখন ডিনার টেবিলে। তো আজকে এই প্যাকেজের মধ্যে ডিনারে কি কি আছে দেখাই। এইখানে দিয়েছে ভাত, আলু ভাজা, এই পারে আছে স্যালাড, এইখানে আছে ডাল, আর এই পারে আছে চিকেন কারি। আর খেতে খেতে এখন চলছে এলএসজির সাথে আরসিবির খেলা, আর খেলা এখন আটকে গেছে। আইপিএল এর খেলা আমি যদি দেখি তাহলে কেকেআরেরটা দেখি, আরসিবিটা খুব একটা দেখি না, যখনই দেখি বিরাট কোহলি আউট হয়ে চলে যায়। তো যাই হোক, খাওয়া দাওয়াটা শুরু করি। এবারে পালা চিকেনে, ওই ব্যাং চিকেনটা উঠতে চাইছে না, সত্যি তাই। ওই রাইড করছিস, রাইডই কর, আমাকে তুলিস না। চিকেনটা টেস্ট করে বলছি, পাহাড়ি চিকেন, একটা কথা আছে, পাহাড়ি আলাদাই হয়। হ্যাঁ, পাহাড়ি মুরগির তো টেস্ট আলাদাই হয়। পাহাড়ি চা, পাহাড়ি ম্যাগি, আর পাহাড়ি চিকেন, টেস্ট ডোন্ট ইন্টারাপ্ট। গুড মর্নিং। সকালের ব্রেকফাস্ট আছে ডিম টোস্ট, আর তার সাথে দিয়ে গেছে চা। আর এখন চলে এসেছি আমাদের হোমস্টের ব্যালকনিতে। আজকে আমাদের লাভা থেকে চলে যাওয়ার দিন হচ্ছে কোলাখামে। কোলাখামে আমরা একটা দিন স্টে করব, আর যাওয়ার পথে কিছু সাইট সিইং স্পটগুলো আছে। এবার একটা জিনিস বলে দিই,
আমাদের এই হোমস্টের সামনেই আছে এটা পুরো লাভা ফরেস্ট, আর লাভা ফরেস্টটা আছে নেওড়া ভ্যালির মধ্যে। আর যারা যারা বার্ড ওয়াচিং ফরেস্টের মধ্যে ঢুকে করতে চান তাদেরও কিন্তু ব্যবস্থা হয়ে যায়, তার জন্য এক্সট্রা চার্জেস লাগে আর সঙ্গে একজন করে গাইড থাকে। তো এই ব্যবস্থা আমাদের হোমস্টে থেকেই হয়ে যায়। আরেকটা জিনিস বলে রাখি, লাভাতে যতগুলো হোমস্টে আছে কারোরই কিন্তু পার্কিং ফেসিলিটিস নেই। পার্কিং করতে গেলে লাভার যে মেন মোড় ওইখানে পার্কিং করতে হয়, আর ওখানে সিসিটিভি ক্যামেরাও অ্যাভেলেবেল আছে, মানে কোনো অসুবিধা হবে না। আমাদের হোমস্টের ব্যালকনি থেকেই সামনে কিন্তু বিভিন্ন ধরনের পাখি দেখতে পাওয়া যায়। তো যারা যারা ফটোগ্রাফি পুরো শখ ডিএসএলআর নিয়ে আসছেন, এইখানে টুল নিয়ে বসবেন, সামনে কত ধরনের পাখি আছে। ওই দূরে একটা লাল রঙের পাখি দেখতে পাচ্ছি ওই পাইন ফরেস্টের মধ্যে। তো এরকম নিয়ে আসবেন, যাদের ডিএসএলআর আসছেন তাদের তো পুরো জমে ক্ষীর হয়ে যাবে, বসে বসে কত যে ফটোগ্রাফি করতে পারবেন তার তো কোনো ঠিক নেই। চেক আউট করবো তার আগে আমাদের এই হোমস্টের নিচে একটা জায়গা আছে যেখানে ক্যাম্প ফায়ার হয়। কোথায় আছে, কোথা দিয়ে যাবো? নিচে। ম্যাও, তুমি খাচ্ছ খাও। রিসেপশন, আর এইখানেই আছে সেই জায়গাটা যেখানে ক্যাম্প ফায়ার হয়, যেখানে কিছুক্ষণ আগে আমার মাইক্রোফোনটা পড়ে গিয়েছিল। এই তো এই জায়গায় ক্যাম্প ফায়ার হয়, মানে হচ্ছে বারবিকিউ চিকেন বাগেরা হয়। আর এইখানেই পাখি জল খেতে আসে, জলের এরকম জায়গা করে দেওয়া আছে। আর এইখানে আছে মুরগি, এই মুরগি কোকর কোকো কোকর কোক, হ্যাঁ কোকর কোকো কোকো। তো এই ছিল আজকের আমার লাভার ভিডিও। কিভাবে আসলাম, কোথায় থাকলাম, লাভাতে কী কী ঘুরে দেখার জায়গা আছে সমস্ত কিছু কিন্তু দেখালাম। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক দেবেন, পরিবার প্রিয়জনকে নিয়ে লাভাতে ঘুরতে নিয়ে চলে আসবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজকের দিনের মতো আমার ছুটি, টাটা।